হজ ব্যবস্থাপনা সুষ্ঠুভাবে সম্পন্ন করায় সংশ্লিষ্টদের প্রধান উপদেষ্টা অভিনন্দন। আগামী বছরের রোডম্যাপ প্রকাশ। জুলাই গণ অভ্যুত্থানে প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলার তদন্ত শেষ, সম্পৃক্ততা পাওয়া গেছে ৩০ জনের। সারা দেশে শুরু হলো এইচএসসি পরীক্ষা, প্রশ্ন ফাঁস ঠেকাতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে জানালেন শিক্ষা উপদেষ্টা। এবং ইরানের পরমাণু স্থাপনাগুলো গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে দাবি যুক্তরাষ্ট্রের। ইরানের সাথে আগামী সপ্তাহে বৈঠকে বসবেন ট্রাম্প। স্বাগত এশিয়ান নিউজে, আপনাদের সাথে আছে আমি মারিয়া মিকো। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। চলে যাব পুরো সংবাদে। চলতি বছরের হজ ব্যবস্থাপনা সুষ্ঠুভাবে সম্পূর্ণ করায় ধর্ম মন্ত্রণালয় সহ সংশ্লিষ্টদের অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রফেসর মোহাম্মদ ইউনুস। একই সঙ্গে আগামী বছরের হজ ব্যবস্থাপনা যেন নির্বিঘ্নে সম্পূর্ণ করা যায় তার প্রস্তুতি এখন থেকেই শুরু করতে মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছেন তিনি। আজ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ধর্ম মন্ত্রণালয়ের প্রতিনিধিদের সঙ্গে এই বৈঠকে এই নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা। আগামী বছর হজের জন্য ইতিমধ্যে রোডম্যাপ প্রকাশ করায় সন্তোষ প্রকাশ করে ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তাদের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা বলেন, এই বছরে ছোটখাটো যেসব ত্রুটি ধরা পড়েছে সেগুলো চিহ্নিত করে ভবিষ্যতে সেগুলো যেন না হয় তার বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে হবে। এ সময় ধর্ম উপদেষ্টা আফমা খালিদ হোসেন প্রধান উপদেষ্টাকে জানান, আগামী বছরের হজ ব্যবস্থাপনার জন্য ইতিমধ্যে পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে রোডম্যাপ ঘোষণা করা হয়েছে এবং 10 জুলাই বাংলাদেশিদের জন্য হজ কোটা ঘোষণা করা হবে। জুলাই গণ অভ্যুত্থানে প্রথম শহীদ রংপুরে আবু সাইদ হত্যা মামলায় তদন্ত শেষে প্রতিবেদন হাতে পেয়েছে প্রসিকিউশন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সূত্রে এ তথ্য জানা গেছে। গত 24 জন তদন্ত প্রতিবেদনের ট্রাইব্যুনালের প্রসিকিউশনে জমা দিয়েছে তদন্ত সংস্থা। প্রতিবেদনে আবু সাইদ হত্যার সঙ্গে 30 জনের সম্পৃক্ততা মিলেছে বলে জানা গেছে। আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এর আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হতে পারে। এ মামলায় 4 আসামি কারাগারে রয়েছেন। গত বছরের 16 জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে পার্ক মোড়ে গুলিতে নিহত হন জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ রংপুরের আবু সাইদ। জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদের যে তদন্ত প্রতিবেদন সেটা গত 24শে জুন প্রাপ্ত হয়েছে। এইখানে তদন্ত প্রতিবেদন অনুযায়ী 30 জনের বিরুদ্ধে ওনারা প্রতিবেদন দাখিল করেছেন, ডকুমেন্টস আমাদের কাছে দাখিল করেছেন। আমরা তদন্ত প্রতিবেদন, অন্যান্য ডকুমেন্ট এবং জুলাই আন্দোলনের তথ্য উপাত্ত পটভূমি সব পর্যালোচনা করে আশা করছি যে আগামী রোববার ফরমাল চার্জ দাখিল করব। বিচার বিভাগ পৃথকীকরণ ও বিচারকদের শৃঙ্খলা বিধি সংক্রান্ত ঐতিহাসিক মাসদার হোসেন মামলার রিভিউ আবেদনের শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে আগামী রোববার আদেশ দেবেন আপিল বিভাগ। বৃহস্পতিবার প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 6 বিচারপতির আপিল বেঞ্চ আদেশের জন্য এদিন ধার্য করেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। শুনানিতে আইনজীবী শিশির মনির বলেন, অধস্তন আদালতের বিচারকদের শৃঙ্খলাবিধি ও বিচার বিভাগ পৃথকীকরণ মামলার রায়কে কেন্দ্র করেই সাবেক প্রধান বিচারপতি এস.কে. সিনহাকে অসুস্থ বানিয়ে দেশ থেকে বাধ্য করা হয়েছিল। তিনি আরও বলেন, মাসদার হোসেন মামলার নির্দেশনা বাস্তবায়নের মধ্যেই বিচার বিভাগের স্বাধীনতা নিহিত। এ আদালতের অ্যাটর্নি জেনারেল পর এই শৃঙ্খলা বিধিটিকে অ্যাকসেপ্ট করা হয়েছিল অ্যাক্টিং প্রধান বিচারপতির নেতৃত্বে, যেখানে 9 জন বিচারপতি আগে ভিন্ন আদেশ দিয়েছিলেন। সেখানে পরবর্তীতে প্রধান বিচারপতির রেজিগনেশন এবং নতুন অ্যাক্টিং বিচারপতি অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার পরে
5 জন বিচারপতির মাধ্যমে সেই শৃঙ্খলা বিধিটিকে গ্রহণ করে ফেলা হয়েছিল। অথচ সেই শৃঙ্খলা বিধি ছিল আমাদের অধস্তন বিচারকদের জন্য সবচাইতে বেশি অন্যায়, অবমাননাকর, অমর্যাদাকর এবং তাদের স্বাধীনতার পথে সবচাইতে বড় বাধা। সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের আদালত এই রিমান্ড মঞ্জুর করেন। এর আগে বেলা 12:50 সিসি কাজী হাবিবুল আউয়ালকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আনা হয়। এ সময় তাকে সিএমএম আদালতের হাজতখানায় রাখা হয়। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে 10 দিনের রিমান্ড নিতে আবেদন করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা ও শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক শামসুজ্জোহা সরকার এই আবেদন করেন। রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুকী রিমান্ডের পক্ষে শুনানি করেন। আসামি পক্ষে আইনজীবীরা রিমান্ড বাতিল ও জামিন চেয়ে শুনানি করেন। উভয় পক্ষে শুনানি শেষে আদালত তার এই রিমান্ড মঞ্জুর করে আদেশ দেন। কোভিড ও ডেঙ্গুর শঙ্কার মধ্যে দেশের 11টি শিক্ষা বোর্ডের 12.5 লাখ শিক্ষার্থী চলতি বছরে এইচএসসি ও সমমান পরীক্ষায় বসেছে। বৃহস্পতিবার সকাল 10টায় বাংলা প্রথম পত্রের মাধ্যমে এই পরীক্ষা শুরু হয়েছে। সারা দেশের 9,314 শিক্ষা প্রতিষ্ঠানের 2,797 কেন্দ্র এবার পরীক্ষা হচ্ছে। 2023 সালের সংক্ষিপ্ত বা পূর্ণ বিন্যাসকৃত সিলেবাসে এবারে এইচএসসি ও সমমান পরীক্ষা হচ্ছে। সব বিষয়ে পূর্ণ নম্বর ও পূর্ণ সময়ে এই পরীক্ষা আয়োজন করা হবে বলে আগেই জানিয়েছিল শিক্ষা বোর্ডগুলো। পরীক্ষা শুরু কমপক্ষে 30 মিনিট আগে পরীক্ষার্থীকে কেন্দ্রে প্রবেশ করতে বলা হয়েছিল। সে কারণেই সকাল থেকেই রাজধানীর বিভিন্ন কেন্দ্রের সামনে পরীক্ষার্থী ও অভিভাবকদের ভিড় লেগে যায়। যানজটের বিপদ এড়াতে অনেকেই বেশ খানিকটা সময় হাতে নিয়ে পরীক্ষা কেন্দ্রে আসেন। সকালে রাজধানীর ভাসানটেক সরকারি কলেজ কেন্দ্র পরিদর্শন করেন শিক্ষা উপদেষ্টা সিআর আবরার। এ সময় তিনি সামগ্রিকভাবে পরীক্ষার পরিবেশ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন। বলেন, প্রশ্ন ফাঁস ও নকল ঠেকাতে সরকারের সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে। % হচ্ছেন নারী এবং 49.4% হচ্ছেন পুরুষ, মানে ছেলে। আমরা আশা করি যে আমরা ভালো মতো এটা সম্পন্ন করতে পারবো এবং দ্রুততম সময়ের মধ্যে রেজাল্ট সেটাও আমরা পাবলিশ করতে পারবো। শুধু আইন প্রয়োগ করে সমাজ থেকে মাদক নির্মূল করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক মাদক প্রতিরোধ দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। মন্ডলের নামে রিপোর্ট। মাদকের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক মাদক প্রতিরোধ দিবস 2025 উদযাপন উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। মাদক দ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার একটি বহুমাত্রিক সমস্যা, যা শুধু আইনের প্রয়োগ দ্বারা সমাধান করা কোনোভাবেই সম্ভব নয়। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, মাদক শুধু দেশীয় নয়, একটি বৈশ্বিক সমস্যা। আমরা সকলেই জানি মাদক দ্রব্যের অপব্যবহার, অবৈধ পাচার বর্তমানে একটা বৈশ্বিক সমস্যা। বর্তমান বিশ্বে যে সমস্ত সমস্যা বিশ্ব বিবেককে নাড়া দিয়েছে, মাদকাসক্তি তার একটা অন্যতম। মাদকের ভয়াল থাবায় দেশের যুব সমাজ ধ্বংস হচ্ছে, এতে দেশের সমৃদ্ধি বাধাগ্রস্ত হচ্ছে। মাদক চোরাচালানে শিশু ও নারীদের ব্যবহার করা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। আমাদের দেশের মাদক চোরাচালানের একটি ভয়াবহ বিষয় হলো নারী, শিশু এবং কিশোরদের এই গহীন কাজে ব্যবহার করা হচ্ছে। ফলে তাদের মধ্যে অপরাধ প্রবণতা যেমন বৃদ্ধি পাচ্ছে, তেমনি তাদের একটি উল্লেখযোগ্য অংশ মাদকাসক্ত হয়ে পড়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী স্পষ্ট করে বলেন, দেশের প্রধান দুই শত্রু মাদক ও দুর্নীতি। বিশ্বের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত এর কালো থাবা বিস্তৃত। মন্ডলের নাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। সারা বাংলা প্রসঙ্গ। নারায়ণগঞ্জের ফতুল্লায় ধারাবাহিকভাবে 4 স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে পাগলা উচ্চ বিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষক মিজানুর রহমান ওরফে মিজানকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় গ্রেফতারকৃতের হেফাজত থেকে ভুক্তভোগী 3 স্কুল ছাত্রীকে উদ্ধার করা হয়েছে। ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ শরীফুল ইসলাম জানান, চলতি মাসের 6 তারিখ বিদ্যালয়ের 10ম শ্রেণীর 2 ছাত্রীকে কৌশলে মোহাম্মদপুরস্থ সাদেক খান রোডের একটি বাসায় নিয়ে যায়। সেখানে 2 জনকে একাধিকবার ধর্ষণ করে। একই কায়দায় 11 তারিখ 10ম শ্রেণীর এক ছাত্রী ও 23 জন অপর এক ছাত্রীকে ওই বাড়িতে নিয়ে ধর্ষণ করে মিজান।
ভুক্তভোগী ওই ছাত্রী কৌশলে পালিয়ে এসে পরিবারকে বিষয়টি জানায়। পরে ঘটনাস্থলে অভিযান চালিয়ে ভুক্তভোগী 3 ছাত্রীকে উদ্ধার করে পুলিশ গ্রেপ্তার করা হয় মিজানকে। মিজানের বিরুদ্ধে আগেও পর্নোগ্রাফি ও ধর্ষণ মামলা রয়েছে বলে জানায় পুলিশ। প্রবাস সংবাদ। কুয়েতে ভোজন প্রিয় বাঙালিদের জন্য যাত্রা শুরু করেছে ইলশাবাড়ি রেস্টুরেন্ট। প্রবাসী বাঙালি উদ্যোক্তা হাবিবুর রহমান প্রতিষ্ঠান ইলশাবাড়ি রেস্টুরেন্টটি কুয়েতের মাহবুবুল্লাহ শহরে 1 নং ব্লক ও 129 নং স্ট্রিটে অবস্থিত। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি কুয়েতি নাগরিক ও বিশিষ্ট সাংবাদিক ডক্টর মিশাল সালেম মরজুক ফিতা কেটে রেস্টুরেন্টটির শুভ উদ্বোধন ঘোষণা করেন। এ সময় কুয়েতে বসবাসরত বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন। শেষ করবো এশিয়া নিউজ, তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম জানাবো আর একবার। হজ ব্যবস্থাপনা সুষ্ঠুভাবে সম্পন্ন করায় সংশ্লিষ্টদের প্রধান উপদেষ্টার অভিনন্দন। আগামী বছরের রোডম্যাপ প্রকাশ। জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলায় তদন্ত শেষ, সম্পৃক্ততা পাওয়া গেছে 30 জনের। সারা দেশে শুরু হলো এইচএসসি পরীক্ষা, প্রশ্ন ফাঁস ঠেকাতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে জানালেন শিক্ষা উপদেষ্টা। এবং ইরানের পারমাণবিক স্থাপনাগুলো গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে দাবি যুক্তরাষ্ট্রের। ইরানের সাথে আগামী সপ্তাহে বৈঠকে বসবেন ট্রাম্প। দর্শক, এই ছিল আমাদের এতক্ষণকার আয়োজন। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।